অথচ আমি অসুস্থ। এই যেটা বলছিলাম যে এই যে চালান নয় বান, এখন মানুষ বেশি করছে, এটা কেন করছে বলে মনে হয়? সে ক্ষতি করার জন্য। না মানে আমি বলতে চাইছি এটা করা কি খুব ইজি তাই করছে? না, ইজি নয় অ্যাকচুয়ালি। আগে ছিল কি জানেন তো, আগে ছিল কি যে কোনো কারোর ক্ষতি করার জন্য নানা রকম কাজ হতো। কোথাও কেউ পুঁতে দিচ্ছে, কেউ কিছু খাইয়ে দিচ্ছে, কেউ এই করছে। খাওয়ার মধ্যে দিয়েও কিন্তু বানচালান করা হচ্ছে, খাওয়ার মধ্যে থেকে? খাওয়ার মধ্যে দিয়ে। মানে কিছু একটা খাইয়ে? হ্যাঁ, তার মধ্যেই চালান হয়ে গেল। কিন্তু এখন হয়ে গেছে কি যে ওরকম নয়, একেবারে মানে যাতে মিস না হয়। আমি তো তোমাকে বলছি যে যেদিন ফার্স্ট তোমার এতে বসছিলাম, আমি মায়াং নিয়ে করেছিলাম, সেদিনকে যে সিমটমগুলো আমি বলেছিলাম, তারপর থেকে আজকের ডেট পর্যন্ত এই যতদিন গেছে আমি কমসে কম 800 থেকে 1000 জনের ফোন পেয়েছি যারা এরকম অবস্থায় পড়ে রয়েছে, এবং কয়েকশো জন আমার কাছে কাজ করিয়ে গেছে, এবং তারা সুস্থ, এবং তারা সুস্থ। আমি সবটাই মায়াংয়ের দ্বারা, মায়াংতন্ত্রেই কাজ করা হয় এখন বেশিরভাগটাই, ওই বানের কাজ সব মায়াংতন্ত্রে, এবং সবাই সুস্থ। এই জাস্ট সতর্কতার জন্য আমি জাস্ট জিজ্ঞেস করছি প্রশ্নটা, এই যে খাইয়ে দিয়ে কিছু করছে, যেটা আপনি বললেন যে খাইয়ে দিয়ে বান মারছে বা চালান করছে, এটা থেকে কিভাবে সতর্ক থাকবো? মানে ধরুন কারো বাড়িতে গেলাম, সে তো কিছু দেবেই, মানে অতিথি আপ্যায়নের মতো, তাহলে কি কি খাবো না, মানে কোনগুলোর ওপর না, বেশি এটা হয়? যে না, এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো খাবার ম্যাক্সিমাম মিষ্টির ওপর করে, আচ্ছা পায়েস, আচ্ছা। মিষ্টি, ঘুগনির মধ্যে করে দিচ্ছে। তো এইসবের তো কোনো না, বাঁচার আমি নেই। আমি যে জিজ্ঞেস করছি, আমি একটু আটকাছে, আমি এক জায়গায় শুনেছিলাম, আমি ভুলও হতে পারি, সেটা কনফার্ম করে নিচ্ছি আপনার কাছ থেকে, যে গরম জিনিসের ওপর নাকি হয় না, মানে কাজ করে না গরম জিনিস খেলে, সেটা কি সত্যি? হ্যাঁ, গরম জিনিসের ওপর যদি গরম জিনিস থাকে, সেটার ওপর যদি ক্রিয়া করা হয়, সেটা ঠিক কাজ করে না। কাজ ওটা করে একটু না। ঠান্ডা হলে তারপর। তারপর এবার ধরুন কেউ কিছু দিল, হ্যাঁ ধরুন আমি কথার কথা বলছি, কেউ মাংস দিল, ওকে, যে এক বাড়ি থেকে আরেক বাড়ি, রিলেটিভের বাড়ি মাংস পাঠালো, এবার মাংসটা তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে বা ঠান্ডা করেই দিয়েছে, যাই হোক কিছু একটা করে দিয়েছে, এবার বাড়িতে যদি কেউ এনে ওটাকে গরম করে তারপর খায়, তাহলে কি মানে ওই বান বা এই চালানটা কেটে যাবে? না, তখন কাটবে না? একদম ওই ফ্রেশ রান্না করছে সেই গরম খেলে তাহলে ওটা মানে তাহলে ওটাই কাজ করে না আর কি না। তন্ত্র? এবার ব্যাপারটা কি বলতো, এবার বলবে কি যে তাহলে কি খাবো। আগেকার দিনে কি ছিল, বলতো ভাই খাচ্ছি, নজনের লাগে 3বার শুঁকে নিই। হুম। কিন্তু ওটা নজর ফজরের জন্য, বানের জন্য নয়। এবার বলে মানুষ, তাহলে বলবে তো এখন তাহলে আমি কারোর কাছেই, সত্যি কারোর কাছে খাওয়া যাবে না? দাদা, বিশ্বাস কাউকেই করা যাচ্ছে না। আমি দেখেছি 13 বছরের, আমি তখন মায়াঙে উঠছি সেদিনকে, 13 বছরের ছেলেকে, যেহেতু স্কুলে পড়তো, খুব ভালো রেজাল্ট করতো, অন্য একজন কোনো মানে ছাত্র, তার বাড়ির লোক তাকে, তার ছেলে অতটা ভালো নয়, সে কি করছে, বান চালান করে এমন করেছে, ছেলেটা পড়াশোনা সব বন্ধ করে দিয়ে মারামারি, মুখে বাজে ভাষা, এইসব। আচ্ছা। জমি জায়গা নিয়ে তো হামেশাই হচ্ছে। এই যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে বিয়ের কথাবার্তা হয়ে গেল, তারপর কেটে যায়? কেটে যাবে মানে কি, একদম মানে বলে যে এর পরের স্টেপ বিয়ের পিঁড়ি ছিল, সেখান থেকে কেটে গেল। কিন্তু লোক বলছে কে করছে, কে যে করছে। আর এখন যেন মানুষের মনের মধ্যে একটা না, সেই মানে কি বলবো, রিভেঞ্জ সব সময়তেই, সব সময়তেই একটা। এক্স্যাক্টলি। এবার একটু মায়ং নিয়ে কথা বলি, যেটা মানুষ শুনতে চায়। এই যে অনেকে বলে যে মায়ংয়ে এক সময় ছিল যখন মানুষ অদৃশ্য হতে পারত, এটা কি সত্যি? দেখো, যখন এইগুলো ছিল তখন তো আমি যাইনি, প্রথম কথা। আমি যখন গেছি তখন এসব দেখতে পাইনি। এখন আচ্ছা। সব ওই ওই লেভেলের যেটা, তাহলে আমিও ঢুকতে পারতাম না, কেউ মানে এ করতে পারতাম না। তো সেই জিনিসটা নেই। তবে হ্যাঁ, তন্ত্র কী ধরনের কাজ করতে পারে, সাধনা কি, সেটা কিন্তু ওখানে এখনও আছে। আচ্ছা।
প্রত্যেকটা ঘরে ঘরেই কি ওখানে এরকম তন্ত্র হয়, না একটা স্পেসিফিক জায়গা আছে সেখানে না, না, হয়? ওই গ্রামটাই হচ্ছে তোমার মানে একদম কি বলবো, জাদুনগরী যাকে বলে মায়াঙ্গে। তা বলে ঘর ঘর নয়, আচ্ছা। ঘর ঘর নয়। যারা দাদু পেয়েছিল বাবাকে দিয়ে গেছে, বাবা পেয়েছে ছেলেকে দিয়ে গেছে, এইরকম আছে, অনেক আছে। মায়াঙ্গে তো ছোটো গ্রাম নয়, প্রচুর বড় গ্রাম। এবার সেখানে 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার অন্তর অন্তর এক একজন আছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, মানে ধরুন আমি কথার কথা বলছি, একটা সেপারেট জায়গায় কাজটা হচ্ছে, তন্ত্রক্রিয়া হচ্ছে, ওখানে কি এরকমও মানুষ আছে যারা এই তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে না, না একদম সম্পূর্ণ আলাদা, মানে সবাই বিশ্বাস করে বা এরকম কিছু? ওখানে সবাই, সবাই? ওখানে কেন, আসামের লোকেরা, আমাকে আসাম থেকে, আমি তো এই যে আসামে যাব এখন থেকেই বুকিং রয়েছে আমার। আচ্ছা। আসামের লোক একদম গৌহাটি প্রপার শিলচরের লোক, এবং আসামের পল্টন বাজারে আমি থাকি, তো পল্টন বাজারের একদম মানে পাশাপাশি সব। পল্টন বাজার হচ্ছে একদম পুরো সিটি। আমার বুকিং এখন থেকে হয়ে রয়েছে। যেই জেনেছে হ্যাঁ আমি মায়াং যাই, দেখেছে শুনেছে সবাই, গোটা আসাম বিশ্বাসী। এটা এটা কেউ বলবে না। আমি একটা পডকাস্টে বলে, আমার একটা পডকাস্টে দুটো ছেলে, আসামেরই ছেলে বলেছে যে সন্ধ্যের পর বাইক নিয়ে ওখান থেকে এসেছিলাম, 15 দিন অসুস্থ হয়ে গেছি। আছে ভেতরে এখন, ওই তো বললাম 10-15 কিলোমিটার পর্যন্ত গেলে অতটা কিছু বুঝতে পারবে না, কিন্তু যত ভেতরে যাবে যত ভেতরে যাবে যত ভেতরে যাবে আস্তে আস্তে কিন্তু তখন যদি সন্ধে হয়ে যায় তখন তোমার মোটামুটি। সন্ধেবেলা এগুলো বেশি আরও হয়। আমার ইচ্ছে আছে, আমি কোনোদিন রাত্রিটা ওখানে স্টে করিনি, আমার ইচ্ছা আছে ওখান থেকে মানে চেষ্টা করব রাত্রিরে লাইভ করতে। আচ্ছা। আমি এমনি সবাইতেই বলেছি যে আমার যে ফেসবুক বা ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম আছে সবই অ্যাস্ট্রো সৌমাচারিয়া নামে। যারা যারা ফলো করে, সাবস্ক্রাইব করে ফলো করে, তারা নিশ্চয়ই দেখতে পাবে। খুব শিগগিরই আমি লাইভ এবং ওখানে আমি যাব, করব, দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।